তুমি আমাদের সঙ্গে নাটক করেছো। মিথ্যে বলে কি লাভ হয় তোমার? তোমার কি হয়েছে ধ্রুব? বারবার আমাকে অপমান করছো কেন? আসলে হয়েছে কি তোমার? অন্যদের কথায় প্রভাবিত হয়ে আমার উপর সন্দেহ করছো? তুমি আদৌ আমাকে ভালোবাসো তো? আমার বাবা কখনো মিথ্যে বলেন না, তোমরা শুধু প্লিজ ওনার উপর ভরসা রাখো। রোহন, একদম চুপ। ঠিক আছে, মানলাম না হয় তুমি সত্যি বলছো। তাহলে প্রবীণের শুধু শ্রবণের সই কেন চাই? সবাই মিথ্যে বলছে আর তুমি একা সত্যি বলছো। তা প্রবীণ খুব বড় কেউ নাকি যে নিজেই প্রমোশনের জন্য শ্রবণের কাছে হাত পাচ্ছে? তার কি ইজ্জত আছে? আমার সাথে এসব কথা বলার সাহস কোথা থেকে এলো তোমার? হারামজাদা, তুই তো আজ পর্যন্ত কিছুই করে উঠতে পারিসনি, তাই তুই হিংসে করিস আমার আর শ্রবণ স্যারের উপর। শান্ত হও, আমি দেখছি ওকে। তোমার মতো লোকেদের জন্যই মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। শ্রবণ, এমন লোকেদের প্রতি আকর্ষণ দেখো না, একেবারে বোকামি। ওকে এখান থেকে বের করো আর তাড়াতাড়ি টাকা ভাগ করে দাও। প্রবীণ, নাও নিয়ে এসো, আমি তাড়াতাড়ি সই করে দিচ্ছি যাতে সবাই অতি প্রাপ্যটা পায়। হ্যাঁ স্যার, দয়া করে তাড়াতাড়ি স্টাম্প মেরে দিন যাতে আমরা জিনিসপত্র আর টাকা গ্রামবাসীদের দিতে পারি। স্টাম্প? কিসের স্টাম্প? আরে স্যার, মজা করছেন? দিব্যা ম্যাডাম তো নিশ্চয়ই কোম্পানির স্টাম্প দিয়ে পাঠিয়েছেন। না, আমার কাছে কোনো স্ট্যাম্প নেই। স্যার প্লিজ মজা করবেন না, দেখে নিন তো, হয়তো কোথাও রেখে ভুলে গেছেন। এটা কি করে হতে পারে? স্ট্যাম্প তো আমার কাছে আছে।